একবার এক গ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষক ক্লাসের ছাত্রদের কাছে একটি প্রশ্ন করলেন। শিক্ষক, বলতো গরু কিভাবে মাঠে ঘাস খায়? সব ছাত্র চুপচাপ। শেষে এক ছাত্র হাত তুলল। ছাত্র, স্যার, গরু মাথা নিচু করে মাঠে ঘাস খায়। শিক্ষক, তাহলে ঘাস যদি উঁচু হয় তখন গরু কি করবে? ছাত্র, স্যার, তখন গরু বলবে, এত বড় ঘাস, এত বড় ঘাস, এটাকে খাওয়ার জন্য তো মই লাগবে। এই কথা শুনে পুরো ক্লাস হাসতে শুরু করলো। একবার গ্রামের এক পাগল শহরে গেল। শহরের সবাই বলল, দেখো পাগল এসেছে। পাগলটা হাসল এবং বলল, তোমরা সবাই পাগল, আমি শহরে এসেছি আর তোমরা সবাই আমায় দেখে হাসছো। একদিন পাগলটা ভাবল, এই শহরের সবাই আমার মতো পাগল না, কিন্তু তারা ঠিক মতো কথা বলতেও পারে না। সে সিদ্ধান্ত নিল যে শহরের মানুষের পাগলামি পরীক্ষা করবে। একজন ভদ্রলোক রাস্তা দিয়ে যাচ্ছিল। পাগলটা তার কাছে গিয়ে বলল, ভাই, যদি আপনি আমাকে 100 টাকা দেন আমি আপনাকে একটা মজার গল্প বলবো। ভদ্রলোক ভাবল, দেখি তো এই পাগল কি বলে। সে 100 টাকা দিয়ে দিল। পাগলটা বলল, একদিন এক পাগল শহরে এসেছিল। সবাই বলল, দেখো পাগল এসেছে। সেই পাগলটা হাসল এবং বলল, তোমরা সবাই পাগল, আর এখন তুমি 100 টাকা দিয়ে শুনছো সেই পাগলের গল্প। ভদ্রলোক হতভম্ব হয়ে রইল আর পাগলটা হাসতে হাসতে চলে গেল। তারপর থেকে শহরের লোকেরা বুঝতে পারল যে আসল পাগল কে এবং তাদের আচরণ কেমন হওয়া উচিত। এই গল্পটা শুধু মজার নয়, বরং মানুষের বুদ্ধিমত্তা এবং সচেতনতার প্রতিফলনও করে। একদিন এক শিয়াল হাঁটছিল। হঠাৎ সে একটা কূপের মধ্যে পড়ে গেল। অনেক চেষ্টার পরও সে বের হতে পারল না। তখন একটি ছাগল সেখানে এসে কূপের মধ্যে শিয়ালকে দেখে বলল, তুমি এখানে কি করছো? শিয়াল বলল, আরে এখানে আসলে খুব ঠান্ডা এবং মিষ্টি পানি, আমি একটু পানি খাচ্ছি। ছাগল মিষ্টি পানি শুনে লোভ সামলাতে পারল না। সে কূপে ঝাঁপ দিল। শিয়াল তখন ছাগলের পিঠে চড়ে কূপ থেকে বেরিয়ে গেল। ছাগল তখন বুঝতে পারল যে সে শিয়ালের প্রতারণার শিকার হয়েছে। একজন লোক একটি দেশের রাস্তায় গাড়ি চালাচ্ছেন যখন তিনি একজন কৃষককে ঘাসের বিশাল মাঠের মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখেন। তিনি গাড়িটিকে রাস্তার পাশে টেনে আনেন এবং লক্ষ্য করেন যে কৃষক কেবল সেখানে দাঁড়িয়ে আছে। একজন লোক একটি করছে না এবং বিশেষ কিছু দেখছে না। লোকটি গাড়ি থেকে নেমে পুরো পথ হাঁটতে হাঁটতে কৃষকের কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করে, মাফ করবেন মশাই, কিন্তু আপনি কি করছেন? কৃষক উত্তর দেয়, আমি নোবেল পুরস্কার জেতার চেষ্টা করছি। কিভাবে? লোকটি বিস্মিত হয়ে জিজ্ঞেস করে। ঠিক আছে, আমি শুনেছি যে তারা তাদের ক্ষেত্রে অসামান্য ব্যক্তিদের নোবেল পুরস্কার দেয়। একবার দুই বন্ধু রাস্তায় হাঁটছিল। হঠাৎ করে এক বন্ধুর পা ফসকে পড়ে গেল। অন্য বন্ধু হাসতে হাসতে বলল, কি রে, তুই তো ফ্লোরের সঙ্গে এত ভালোবাসা দিচ্ছিস, আমি একটু হিংসা করছি। পড়ে যাওয়া বন্ধু উঠে বলল, আর বলিস না, ফ্লোরের সঙ্গে রোম্যান্স করতে গিয়ে মাটির সঙ্গে ব্রেকআপ হয়ে গেল।